কোনো এক সময় ভ্যানিলা নামক এক শহরে বান্টি ও তার পরিবার বাস করত। চলো বন্ধুরা, বান্টি ও তার পরিবারের সাথে পরিচিত হই। এই যে লোকটি দেখতে পাচ্ছ, তিনি হচ্ছেন বান্টির বাবা। বান্টির বাবা তাকে কি বলে, চলো দেখে আসি। বান্টি, তুমি কি আজকেও কোনো দুষ্টুমি করেছো? না বাবা, আমি কোনো দুষ্টুমি করিনি, আমি তো শুধু খেলতে গিয়েছিলাম। তাহলে বাইরে ওরা কেন চিল্লাচিল্লি করছে? অবশ্যই তুমি দুষ্টুমি করেছো। এই যে মিত্তির গিন্নি, কি করি বলুন তো? রায়হান সাহেবের ছেলের অত্যাচারে তো আর থাকা গেল না। শুধু কি অত্যাচার, এই ছেলের যন্ত্রণায় আমার জানালার একটা কাচও আর আস্ত রইল না। আমি কিছু করিনি বাবা। শুনতে পাচ্ছ তো তুমি ওদের কথা, বাইরে বলছে। বাবা, আমি আর দুষ্টুমি করব না বাবা। ঠিক আছে, এবার যাও পড়তে বসে। বান্টি বাবার কথা শুনে মন খারাপ করে বসে বসে ছবি আঁকছিল আর ভাবছিল কেউ তাকে ভালোবাসে না। সে ভাবতে ভাবতে হঠাৎই তার ছবির দিকে লক্ষ্য করলো এবং চমকে গেল। সে দেখতে পেল ছবিতে আঁকা জলপরীটা হঠাৎই জীবন্ত হয়ে উঠেছে এবং তার সামনে দাঁড়িয়ে আছে। এবং সে চোখ মুছে দেখলো যে না, সত্যি সে একজন পরীকে দেখছে। সে পরীর সাথে কথা বলার চেষ্টা করলো। সে পরীকে বলল, জানো, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ আদর করে না। তুমি কি বলতে পারো কি করলে সবাই আমাকে ভালোবাসবে? তারপর সে তার মনের সব কথা পরীকে খুলে বলতে লাগলো। পরী তাকে বলল, শোনো বান্টি, তুমি যদি জীবনে সুখী হতে চাও এবং সবাই তোমাকে ভালোবাসুক এটা চাও, তাহলে তোমাকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমার বাবা মায়ের উপদেশ তোমাকে মেনে চলতে হবে। বাবা ও মা, তোমরা কি আমাকে বলতে পারো আমি কি করলে সবাই আমাকে ভালোবাসবে? অবশ্যই বান্টি, এখন আমি তোমাকে কিছু উপদেশ দিচ্ছি যা তুমি সবসময় মেনে চলার চেষ্টা করবে। তোমার বাবা একদম ঠিক বলেছে বান্টি। মা বাবার কথা মেনে চললে দেখবে সবাই তোমাকে ভালোবাসবে। কখনো কাউকে ছোট করে দেখবে না, সব সময় সত্যি কথা বলবে, ঠিক আছে? কারোর সাথে খারাপ আচরণ করবে না, কেমন? বড়দের সম্মান করবে। ক্লাসের পড়াগুলো ঠিক সময় মতো শিখে যাবে। অসহায় বা সাহায্য প্রার্থী কাউকে দেখলে সাধ্য মতো সাহায্য করবে। আরেকটি কথা শুনো, বিপদে পড়া কাউকে দেখে কখনো হাসি তামাশা করবে না। ভালো বন্ধু তৈরি করবে যারা তোমাকে সব সময় ভালো কাজে উৎসাহিত করবে। সব সময় সৎ পথে চলবে। তারপর বান্টি হোমওয়ার্ক করতে বসলো, কিন্তু তার তো হোমওয়ার্ক করতে ভালো লাগে না, তাই সে একদম বিরক্ত আর ক্লান্ত হয়ে গেল। কিন্তু হঠাৎ তার পরীর বলা কথাগুলো মনে পড়ে গেল এবং সে ভাবলো বাবা মার কথা শুনলে সবাই ভালোবাসবে, তাই সে আজ স্কুলে যাবে। স্কুলে যাওয়ার সময় ঘনিয়ে এলো। স্কুলে যাওয়ার পর ওই তো ওখানে মিষ্টি বসে আছে, যাই ওর সাথে গিয়ে একটু কথা বলি। হ্যালো মিষ্টি, কেমন আছো? তোমার জন্য আমি চকলেট নিয়ে এসেছি। ও চকলেট, কিন্তু আমি তো চকলেট খাই না। চকলেট খাও না? আসলে আমি একটু ব্যস্ত, এই যে দেখতে পাচ্ছ না আমি হোমওয়ার্ক করছি। তুমি একটু পরে এসো বান্টি। আমি আমার হোমওয়ার্ক গুলো করতে পারিনি, তুমি কি আমাকে হোমওয়ার্ক করতে সাহায্য করবে মিষ্টি? অবশ্যই করব। তাহলে এই চকলেট গুলো নাও এবং আমাকে হোমওয়ার্ক করতে সাহায্য করো প্লিজ। চলো আমরা একসাথে হোমওয়ার্ক করি। এভাবে বান্টি ধীরে ধীরে ভালো ছাত্র হয়ে উঠল। তারপর একদিন রনি, মিঠু, সবাই শোনো, বান্টিও আজকে থেকে আমাদের বন্ধু। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে থাকতে পেরে আমি খুবই খুশি, তোমরা খুবই ভালো। এরপর থেকে তারা খুবই ভালো বন্ধু হয়ে উঠল। বান্টি তার বাবা ও মায়ের দেওয়া উপদেশগুলো তার বন্ধুদের সাথে শেয়ার করত এবং তারা সব সময় অসহায় ও দুঃখী মানুষদের সাহায্য করত। তারা প্রতিদিনের পড়া সময় মতো শিখে যেত, শিক্ষকদের শ্রদ্ধা করত, তারা বড়দের কথা সব সময় মেনে চলত এবং ছোটদেরকেও এসব পরামর্শ দিত। এভাবেই তারা আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে থাকলো।